আমি মানবতার ফেরিওয়ালা নই। এক বৃদ্ধ অসহায় মায়ের কষ্ট দেখে চোখের কোণে দুফোঁটা জল জমে থাকা এক নারী। আমি আজকে ওই বৃদ্ধ মায়ের জন্য কিছু বাজার করে নিয়ে তার বাসায় যাব। কারণ আমি সেদিন শুনেছিলাম তার এই পৃথিবীতে স্বামী ছাড়া আর কেউ নেই, না আছে সন্তান আর না আছে তার পরিবারের কেউ। তাই আমি চলে আসলাম তার বাসায়। এবার আমি এসে দেখি তার দরজাটা বন্ধ। আমি কিছু সময় অপেক্ষা করতে লাগলাম। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন কাকি? আছি, আল্লাহ রাখছে ভালো মোটামুটি। তো শুনলাম আপনার ঘর পুড়ে গেছিল। আমরা দুই স্বামী স্ত্রী ঘুমাইছিলাম ঘরে। সে মাইসে চিল্লে আমাকে টাইনে বাইরেছে ঘরে, আমার কিছু নাই, আমি খালি উদলে গায়ে বাইরেছিলাম। আমার স্বামী উদলে গায়ে বাইরেছে, আমার স্বামীর এই যে এই চিনতে চিনতে হার্ট ব্লক হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না। আমি একটু কাজকর্ম করি। আজকে গেছিলাম কি যেন তাই জ্বর নিছে, মানে আমাকে বাঁচার কোনো ফায়দা নেই। মাইসে এই যে ধরে একটু চাল দিয়েছে, এক চাল, আর কোনটা কিছু ধরতে পারিনি। আপনার ছেলে সন্তান নাই? না, আমরা দুইজন। আত্মীয় স্বজন তেমন কাছের কেউ আছে? না না, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, আমার কেউ পরিচয় দেয় না। আমি আইসি প্রায় 40 বছর হয়ে গেছে। আপনি হিন্দু ছিলেন আগে? হ্যাঁ, আমি কোর্টে কাবিন করছি, মাদারীপুর কোর্টে করছি, গোপালগঞ্জ কোর্টে করছি, মৌলানা হুজুর কাছে করছি। আমি এইভাবে আমার স্বামী নিয়ে রয়েছি। আমার স্বামীর হার্ট ব্লক হয়ে গেছে, আমি চিকিৎসা করতে পারি না। একটু পারেন না আপনি, আল্লাহ যখন আছে একটা ব্যবস্থা হবে আপনার জন্য। এই ভিডিওটি এই জন্য বানিয়েছি, যদি আপনারা কেউ তাকে সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে এগিয়ে আসতে পারেন। জ্বর আসছে? হ্যাঁ, ওষুধ খাইছেন? খাওয়ানো সন্ধ্যার সময় না বা খাওয়ানো। সেদিন আপনার সাথে কথা বললাম, তো আপনার কথা শুনে আমার খুব কষ্ট লাগছে, তো তার আমার জন্য। স্বামী অনেক আশা করছিল, কারণ খাটের জন্য খাট বানাইছিলাম, চৌকি বানাইছিলাম, টিভি বানাইছিলাম, সবকিছু ধরছিলাম, থাল বাড়ি যে পরে বেঁচে বেঁচে দুজন খাইতে পারবো, কিচ্ছু নাই আমার। অনেক কাপড় দিয়েছিল, মানুষের জাকাতের কাপড় হেয়াও তুইছিলাম যে বুড়ে গেলে পরো, হেয়াও নাই, কিচ্ছু নাই আমার। আমার স্বামী খালি একটা লুঙ্গি ফিরে বাড়িয়েছিল, আর আমি একটা খালি একটা কামিজ আর একটা প্যান্ট ফিরে বাড়িয়েছিল, তখন নাও না একটা মাইকে দিয়েছিল নাও না। তা আল্লাহ আপনার সাথে আছে, আশা করি আপনার সামনে ভালো কিছু হবে। তো আমরা কাকার সাথে একটু কথা বলি। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি এখন? আলহামদুলিল্লাহ। আপনার শরীরটা কেমন? ফুসফুসি দূরে গেছে, এটা নিয়ে মানে বড় হাড়ের সমস্যা, কাজ কাম করতে পারি না। একদমই ঘরে পড়া? হ্যাঁ। তো ওই কাকি যা আনে সেটা দিয়ে সংসার চলে, তাই তো? হ্যাঁ। সেও তো পুরাই একদম অচল হয়ে গেছে, হ্যাঁ। তেমন একটা কাজ কাম করতে পারে না। 6-7 বছর ধরে কিষান কামলা যায় না, একটু পাকের কাজ টাজ ছিল করে সময়তে, এও বাবরসি নেই, ওই হাতে যায় একটু একটু করেই আল্লাহ চালায়। হ্যাঁ কাকা, তো আপনার কি আর বলার আছে কাকা? বলেন, আপনি সবাইকে বলেন। বলার কি, আমরা সরকারের কাছে কতবার আবেদন করলাম, টিওন সাহেবের কাছে কয়েকবারই আবেদন করলাম, আমাদের ঘরের জন্য, জায়গার জন্য। এই অন্তরি আপনাদের যে একটা কার্ড দেওয়া হয়, সেই কার্ড গুলা কি করা হয়েছে? যে আপনাদের যেমন চাল ডাল কিছু দেয়, পুড়ে গেছে, মানে সেই কাগজপত্র সব পুড়ে গেছে? কিছু বলতে কিছু বাইক সবাই পাই। আমরা কষ্ট করে গ্রামে বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন তাদের করুণ কাহিনী। তো ওই জন্যই আমি আসছি, যেহেতু আমার মনটা ভীষণই খারাপ ছিল তাদের জন্য। তাদের কাগজপত্র সব কিছু পুড়ে গেছে, যে তারা কিছু চাল ডাল উঠাবে সেই পরিস্থিতিও তাদের নেই। তো আমরা চাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে যদি তাদেরকে কেউ সহযোগিতা করে তাহলে আমাদের সাথে এগিয়ে আসবেন। তো আমরা তাদের জন্য কিছু বাজার নিয়ে এসেছিলাম, তো সেই বাজারগুলো এখন তাদেরকে দেওয়া হবে। বন্ধুরা, যেহেতু রমজান মাস, সেহেতু আমরা তাদের জন্য কিছু ইফতারের ব্যবস্থাও করেছি এখানে। আমাদেরও যতটুকু সামর্থ্য হয়েছে, হচ্ছে মুড়ি, আমরা তাদের জন্য 5 কেজি চাল এনেছি। আপনার জন্য খুব কষ্ট লাগছিল কাকি, তার জন্য আনছি। তেমন কিছু করতে পারলাম না, খুব অল্প স্বল্পর মধ্যে হালকা পাতলা একটু বাজার করে এনেছি। না দিলেও আমি তোমার জীবন ভরি তোমার আমি ডাকতাম।
তোমার ব্যাপারে আরে তোমার ব্যাপারে আমি জীবন বলছি তোমার ডাক্তার আমার কিছু না খুশি হয়েছেন দিলেও কাকি? আমি অনেক খুশি হয়েছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমি আপনাদেরকে দোয়া আরো করি যে সহজ। আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে, তোমাকে আমার ইজ্জত বরকত দেয়, তোমার ছেলে মেয়ের জন্য ভালো থাকে। আপনার সাথে দেখা হয়েছে সেদিন থেকে আর আমার মানে ঘুম নাই চোখে, যে আমি কখন তার কাছে যাব। তো এই 2 রাত গেছে খুব কষ্টে। আমি তাড়াতাড়ি চলে আসলাম যে যাক, আল্লাহ কি সুস্থ অবস্থায় আছে, রাখো। কেমন আছে দেখে আসি। সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তোমার ভালো রাখে, যার তোমার মাধ্যমে ছেলে এগুলো মেয়ের জন্য আনছি ভালো থাকে, সবার জন্য। খাবারের জন্য আল্লাহ তোমাকে বরকত দেয়। তো আমরা যার মাধ্যমে এই বাজারগুলো নিয়ে এসেছি তার নাম হচ্ছে আলমগীর হোসেন, সে আমার ভাসুর, প্রবাসে থাকে। তো তাকে আমরা বলছি যে এরকম একটা ঘর আছে পুড়ে গেছে, তো তা আপনাদের জন্য সে টাকাটা পাঠাইছে, তার মাধ্যমে আপনাদেরকে আল্লাহ হারে জানি এগুলো ভালো দিলাম। রাখে, আর যেন আল্লাহ হারে জানি সুস্থ রাখে, আর যেন দেখতে দেয়, আর যেন খাবারের তো জন্য তার বরকত জন্য দেয়, দোয়া ছেলে মেয়ের জন্য করবেন, ভালো থাকে। তার জন্য দোয়া করবেন, সে যেন আরো ছেলে কিছু মেয়ের করতে জন্য পারে। ভালো থাকে, আর যেন আল্লাহ সুস্থ রাখে। প্রবাসীর থেকে পাঠাইছে, ইটালির থেকে পাঠাইছে, সৌদির থেকে পাঠাইছে, কিছু কিছু হয়ে দিয়ে। তো তার নাম হচ্ছে আলমগীর হোসেন। তো আল্লাহ যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ জানি তার এই রোগে দান করে। তো সবাই দোয়া করবেন। তো ভালো থাকেন কাকি। আমরা তাকে কিছু বাজার আর 500 টাকা দিয়ে বললাম সে যেন কিছু কিনে নেয় এই টাকাটা দিয়ে। এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে, যাবার আগে শুধু তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে গেলাম।